হাই এভরিওয়ান, এখন বাজে রাত 12:30। রাত 12:30 কাকিমাকে ফোন করলাম। কাকিমা হচ্ছে মানে একদম যখন আমি ছোট মানে ক্লাস আই থিঙ্ক 10-11-এ পড়ি, তখন কাকিমা বিয়ে করে এসেছে আমাদের সরকার বংশে। তো কাকিমা সেই কাকিমার না আমার কাকিমার কাল বার্থডে, মানে আজ বার্থডে 12টা বেজে গেছে। তো ফোন করেছিলাম, ফোন করেনি কারণ কাকিমা অনেক তাড়াতাড়ি অনেক ভোরবেলা উঠে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে। সেই কাকিমারই প্রিপারেশন চলছে এখানে, আমি আর রক্তিমের প্রিপারেশন করছি। এই যে কাকিমার গিফট রেডি হচ্ছে। এখানে কাকিমার চিঠি লেখা হচ্ছে, বার্থডে চিঠি আমার তরফ থেকে। যাই এটা এখন দেখানো কি লিখছে অবশ্যই পরে বলবো, কালকে বলবো যখন কালকে কাকিমার জন্য নিয়ে যাবে এগুলো। ইভেন কাকিমা এগুলো কিছুই জানে না, সব কিছুই সারপ্রাইজ। হয়তো মেবি কাকিমার জীবনেও এটাই হয়তো একদমই সারপ্রাইজ, প্রথম এরকম সারপ্রাইজ কাকিমা পেতে চলেছে। কারণ আমার একটাই ওপিনিয়ন, যেটা আমি সবসময় মনে করি, যে জন্মদিন হচ্ছে মানুষের কাছে সব থেকে একটা স্পেশাল ডে, সব থেকে কাছের একটা খুব সুন্দর মুহূর্ত জন্মদিন। সবার জন্মদিনটা খুব স্পেশাল হয়, আমার কাছেও আছে। আর আমি যেরকম এই জন্মদিনটা খুব খুব মানে কেউ যদি কেউ উইশ নাও পারি না, আমি আমার জন্মদিনটা খুব ভালোভাবে হ্যাপি কাটাই। সেরকম আমিও চাই যে অপোজিটে যে ব্যক্তি মানে যাদেরকে আমি খুব ভালোবাসি, যারা আমাকে খুব ভালোবাসে, তাদের জন্মদিনটা আমি আমার তরফ থেকে যেটুকু পারি সেটুকু জন্য স্পেশাল করি। হ্যাঁ, গিফট দেওয়া মানে যে স্পেশাল এরকম না, কিন্তু সবার বার্থডেতে একটা গিফট পাওয়া সে ছোটো, সেটা তার কাছে একটা বিশাল বড় কিছু মনে হয়। তো এই যে এত ভালোবাসা দিয়ে আমি কাকিমার জন্য তৈরি করছি, আমি জানি আমার কাকিমার খুব ভালো লাগবে। আর এই যে মুখের হাসিটা, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো কালকেই তোমরা দেখতে পারবে আমার কাকিমার রিয়াকশনটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। এটা হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখানে কিন্তু যে গিফটগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমি আমার কাকিমার জন্য অনেক ভালোবেসে কিনেছি। এরপরে চলে গেছিলাম মা মনার সাথে কিছু মিষ্টি নেওয়ার জন্য, কারণ কাকিমার বার্থডে বলে কথা। এখন আমরা দুজন মিলে যাব কাকার বাড়ি, মানে কাকা আর কাকিমার বাড়ি। এরপরে চলে গেলাম মিয়া মোড়ে বার্থডে গার্লের জন্য একটা নিয়ে নিলাম ছোট্ট কেক, কারণ বার্থডে গার্ল যেমন মিষ্টি, কেকটাও সেরকম মিষ্টি নিতে হবে। ওর জন্য আমরা দুজনে মিলে চলে গেছিলাম মিয়া মোড়ে, সিলেক্ট করলাম, করে এবার কেকটা নিয়ে আমরা চলে যাচ্ছি আমার কাকিমার বাড়িতে। কারণ যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আমরা একটা অকেশনে গেছিলাম, ওর জন্য একটু লেট হয়ে গেছে। হাই এভরিওয়ান, রাত 10টা বাজে, এখন যাচ্ছি আমার কাকিমাকে সারপ্রাইজ দিতে, যেহেতু আজকে আমার কাকিমার বার্থডে। তো কাকিমা আমার কাছে স্পেশাল, আমার বার্থডেটা স্পেশাল হবে না এটা হতেই পারে না। ওর জন্য আমি আর রক্তি মিলে এখন যাচ্ছি কাকিমার কাছে, কাকিমার গিফট, কাকিমার জন্য কেক সব কিছু নিয়ে যাচ্ছি কাকিমার বার্থডে সেলিব্রেশন করতে। তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখো, অনেক কিছু আছে, মানে আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত। তো দেখো ভিডিওটা ভালো। কাকাবানা স্টার্ট কর, কাকাবানা হাতটা দাও, হাতটা দাও, ও দাঁড়ালে কেন? ধরো ধরো, হ্যাপি বার্থডে আমার কাকিমা। শ্বশুরমশাই বলছে, ও তোমার প্রিয় কাকিমার কাছে যাচ্ছ? বন্ধু এই যে আমার কাকিমা, সবাই কাকিমাকে উইশ করে দিও হ্যাপি বার্থডে। আচ্ছা তাকে ভালো করে দেখো, তুই দেখলি না, তোমার বন্ধু মানে তুই দেখলি না জিনিসটা, ভূতের মতো তাকে তুই আমার দিকে। পড়ো কি লেখা, পড়ো না, কাকার বার্থডে নাকি তোমার বার্থডে? পড়ো। হ্যাঁ, এর আগে ভিডিও আছে, সেই ভিডিওটা সবাই জানে না এটার মধ্যে কী লেখা, সেটা তো পোস্ট করবো। বলো। জন্মদিন আমার কাকিমার, হ্যাঁ সবাই কাকিমাকে পায়, কিন্তু আমি পেয়েছি একটা হ্যাঁ লাইফ টাইম ফ্রেন্ড, রিলেশন কাকিমার কাটা, ভাই বেস্ট ফ্রেন্ড, হ্যাপি বার্থডে টু মাই। আচ্ছা খোলো, এটা দেখা যাচ্ছে না, খোলো, না খুলে দেখা যাবে না। ছিঁড়ে ফেলো। দেখো তোমার গিফটগুলো পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, পরে ঠান্ডা মাথায় দেখো। আমি কোথায় ছবিতে, আমি কোথায়? তুই মারে খাওয়া
তোমার বাড়িতে দাও, আমাকে দাও বেশি করে। আমি কি খাবো? খাবো তুমি কাকিমাকে খাও, বেশি করে দেওয়া উচিত বার্থডে কালকে। আর ছবি উঠবে, ছবি।